গাইস, ওয়েলকাম টু আওয়ার শিল্পা সুব্রত ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। তোমরা দেখছো আমি শিল্পা। তো আজকে আমার নতুন ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 7:02। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 5টা সামথিং। দাদাভাই কাজে যাবে, তাই তার জন্য রান্না, টিফিন গোছানো, এভরিথিং যেগুলো থাকে। বেবি উঠে গেছিলো, বেবিকে খাওয়ানো, পটি করানো করে এই এখন একটু ফ্রি হয়েছি। ফ্রি নয়, দেখাচ্ছি, তারা হোল্ড অন। তো এখন হচ্ছে আমার রাজ্যের কাজ পড়ে আছে, যেমন বিছানাটা গোছাবো, পুরো ঘরটা পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, কিচেন সাফ করব, জামা কাপড় কাচবো, বেবিকে আবার খাওয়াবো, আমি নিজে একটু ফ্রেশ হবো। দেখতে পাচ্ছ মানে কি অবস্থাটা, বলার কিছু নেই। তো এগুলো করতে পারে 9টা এরকম সামথিং বেঁধে যেতে পারে। তো যাই হোক, করতে তো হবেই, শখের মানুষকে বিয়ে করেছি বস, একটু তো কাজ করতেই হবে। যাই হোক, এটা একটু অনেকটা পরিমাণে বেশি কাজটা আছে। তো যাই হোক, আমি আমি এরকম টুস্কি বেড়ে কাজটা কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো আমার সাথে। দেখতেই পাচ্ছ আমার বিছানা গোছানো ডান। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মোটামুটি বিছানা গোছানোটা ডান হয়ে গেছে। এবার বাকি রইলো আমার ঘর গোছানো। ঘরটা মুছে নিয়ে তারপরে কিচেনের দিকে। কিচেনে প্রচুর কাজ পড়ে আছে, তো সমস্ত কাজ সেরে তোমাদের সাথে আবার ফিরে আসছি। দেখতে থাকো শিল্পা সুব্রত ব্লগসকে এবং প্লিজ সাপোর্ট। সমস্ত বাসন বার করো। এখানে আমার সমস্ত বাসন ধুয়ে রাখা হয়ে গেছে, রান্নাঘরটাও সাফা করে নিয়েছি। এবার যাবো কাপড় কাচতে। মেয়েটার বাটিগুলো আমি রেখে দিলাম ঘরের মধ্যে, কারণ এদিক সেদিক প্রচণ্ড বিড়াল পোকামাকড় আছে, সেই কারণে এখানে রেখে দিলে সেফটি করে। এবার যাবো আমি কাচতে। তার জন্য নিয়ে গেলাম শার্টপুরা আর ডেটলটা। তাড়াহুড়োর সময় কিছু খুঁজে পেলে না, সেই জন্য যাই।
যাচ্ছি হচ্ছে নিচে। নিচে গিয়ে আমার মেয়েকে এবার খাওয়ানোর পর তারপরে আমি স্নান করবো। তো আমাদের ঘরে এখন কারেন্ট নেই, তো মেয়েটাকে খাইয়ে ফ্রেশ হয়ে চান করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে থাকো ব্লগটা, ওকে? দেখতেই পাচ্ছ যে আমি ব্রাশ করছিলাম, তো একজন মামা এসে আর কি দিয়ে গেল একটা চিকেন 1 কেজি মতো। তো সেটাকে রান্নাঘরে আমি রাখতে এসেছি, মানে বাড়ির চারিদিকে এত বিড়ালের উৎপাত যে কিছু রাখার জন্যই যাই এখন মুখে করে এনে চলে যাবে। আমি একটা ভারী কিছু চাপিয়ে দিচ্ছিলাম তার জন্য বিড়ালটা মুখে করে নিয়ে যেতে না পারে। তো যাই হোক, আমার অনেকই কাজ করি, কিন্তু তোমাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ার করতে পারি না, কারণ আমার তো ভিডিও করার স্ট্যান্ড নেই, তো কেউ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো যতটুকু পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সকলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিয়ে যেও কি কোথা থেকে ভিডিওটা দেখছো। তো আশা করি যারা মেদিনীপুর থেকে অবশ্যই লাইক দেবে, আর যারা অন্য দেখছো তারা প্লিজ জানিয়ে যেও কোথা থেকে ভিডিওটা দেখছো। তো আমি ব্রাশ করা হয়ে গেলে আমি স্নান করবো, আজ একটু শ্যাম্পু করবো ভাবলাম। তো অনেকদিন শ্যাম্পু করা হয়নি ঠান্ডার জন্য, ছোটো বাচ্চা, আমার নিজেরও সর্দির সমস্যা আছে। এই আর কি, এই একজন আমাদের ছোট্ট আর কি বলবো উৎপাতে সারাটা দিন জ্বালাতে থাকে, যাই রান্না করে না কেন গিয়ে পাশে বসে থাকবে খাওয়ার জন্য। দাও পাপা, হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ না চুল নেই, দাও 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 দাও, হ্যাঁ দাও দাও, দাও দেখতেই পেয়েছিলে যে আমি স্নান করা যাওয়ার আগে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম। তো মেয়েটা তার আগে উঠে পড়েছে, তো মেয়েটার সাথে একটু ইয়ার্কি ফুচকামি করছিলাম আর কি। তো যাই হোক, ইয়ার্কি ফুচকামি করার পর আমি চলে এলাম রান্নাঘরে। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, একদিকে মেয়েটা খাওয়া বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চিকেন নিয়ে সব মশলাপাতি কেটে চিকেন ধুয়ে তো সেটাকে ম্যারিনেশন করছিলাম। তারপরে মেয়েটাকে চান করানো আছে, মেয়েটা খাবার পেস্ট করে খাওয়ানো আছে, এখন শীতের সময় ক্রিম লাগানো, এভরিথিং প্রচুর মেলায় কাজ পড়ে আছে। তো ম্যারিনেশন করে রেখে দিলাম, জানি না কখন হবে, দেরি হবে একটু হতে, বাচ্চা নিয়ে সামনে করতে একটু টাইম তো লাগবে। যাই হোক, দেখো এদিকে মেয়েটার সবজি খাবার বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে মেয়েটাকে স্নান করাচ্ছিলাম। গেলাম আবার একটু নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমি একটা স্কিন কেয়ার নিয়ে বসে পড়েছি। তো তারপরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে বসে গেছি একটু স্কিন কেয়ার করতে। সারাদিনে নিজের ত্বককে একটু যত্ন নিতে হয় সবার সাথে সাথে। তো একটা ডামডক পার্পল লেগে নিয়েছিল, একটা ডামডকের প্রোডাক্ট, সেটাকে আমি ইউজ করি না। আশা করি যারা মিস্টেক করবে প্লিজ একটু মিস্টেকগুলোকে করে দেবে, প্রথম ভিডিও করছি তো তাই ভুলভ্রান্তি তো হবেই। যাই হোক, তো রেডি হয়ে যাব একটু অন্যরকমভাবে, সিম্পল ঘরোয়া বউদের মতো। দেখতে থাকো তোমরা সবাই, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। এখানেই ব্লগটা এন্ড করলাম। তো আশা করি তোমাদের সকলেরই অনেক ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ভিডিওটা এভাবেই চলতে থাকলো। তো তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো জানোই পশ্চিম মেদিনীপুর থেকে, তো যে মেদিনীপুর থেকে আছো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে বলে দিও কি কোথা থেকে দেখছো। তো তোমরা কীরকম ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের মেদিনীপুরে কিন্তু অনেক রকমের ইন্টারেস্টিং জিনিস আছে, খাওয়া দাওয়া থেকে মাছ পশু পাখি এভরিথিং থেকে। তো গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর, সব কিছু তোমার সাথে শেয়ার করবো, তার জন্য পাশে থেকো। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আবার আসবো নেক্সট ব্লগে, তো দেখতে থাকো।
এভাবেই আমি তোমাদের সবাইকে বিদায় জানালাম। তো টাটা, আসছি আবার পরের ব্লগে। তো বাই বাই।